হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ কুমড়ো ছক্কার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো আর পারফেক্টলি স্বাদের বানিয়েছি। তা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই সহজ অ্যান্ড সিম্পল উপকরণগুলো দিয়ে অনুষ্ঠানের মতো কুমড়োর ছক্কা। দেখে নেওয়া যাক এই রেসিপি। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা দেওয়া হয়ে গেলে তারপর যখন সরষের তেলটা গরম হয়ে আসবে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে আমি ভালোভাবে হাত দিয়ে একটু মথে নিয়েছি যাতে পেঁয়াজগুলো ছেড়ে যায়। আর সুন্দরভাবে এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লালচে ব্রাউন করে ভেজে নেব। সুন্দরভাবে পেঁয়াজটা লালচে ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি হাফ চা চামচ পরিমাণে, আপনারা ঝালটা আপনাদের বুঝে দেবেন। আর জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ব্যবহার করছি। এখানে আমি ধনে গুঁড়ো হাফ চা চামচেরও কম ব্যবহার করছি। আর আদা আর রসুনের পেস্ট এখানে আমি 1 চামচ ব্যবহার করেছি। ব্যাস এই কয়েকটি ঘরোয়া মশলা দেওয়া হয়ে গেলে এবার একটা হাতা দিয়ে সমস্ত পেঁয়াজের সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব তেল বেরিয়ে আসা পর্যন্ত। আর পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার সময় যখন দেখবেন যে পেঁয়াজটা অল্প অল্প কড়াইতে হালকা হালকা ধরে আসছে সেই পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই কারিটা খুবই সুন্দর হয়ে যাচ্ছে। পেঁয়াজের কারিটা অনেকটা ঘন হয়ে যাবে আর তেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে অবধি আমরা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব পেঁয়াজটাকে। জল দিয়ে কষিয়ে নিতে নিতে দেখুন তেলটা পুরোপুরি বেরিয়ে এসেছে উপরে। এই পর্যায়ে আমি এভাবে সরু সরু করে আর ছোট ছোট করে কেটে রাখা কুমড়োগুলো ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। সমস্ত কুমড়োটা আমি সেই কারির মধ্যে দিয়ে দিলাম। আর এবার ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে কুমড়োর সঙ্গে ভালোভাবে আমি এখানে কারিটাকে মিক্স করে দিচ্ছি। অনবরত এবার নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে যাতে কুমড়োর মধ্যে মশলার একটা স্বাদ ভালোভাবে অবজর্ব হয়। তিন থেকে 4-5 মিনিট কুমড়োটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন মনে হবে যে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর 50% কুক হয়ে গেছে সেই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। অল্প একটু জল ব্যবহার করছি যাতে কুমড়োটা অনেকটা না গলে যায়। আর জলটা দিয়ে এবার হাতা দিয়ে আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি সমস্ত জায়গাটা যাতে সব জায়গায় জল পৌঁছায়। আর হাতা দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6-7 মিনিট জলটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকা খুললাম। দেখুন কুমড়োটার ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এবার আমি গ্যাসটাকে একটু হালকা অফ করেছিলাম কারণ কুমড়োটা পুড়ে না ধরে তার কারণে। তারপর আবারও গ্যাসটাকে অন করে দিয়ে এখানে আমি ভালোভাবে একটু কুমড়োটাকে কষিয়ে নিচ্ছি। এবার অনবরত একটু তেল বেরিয়ে আসা পর্যন্ত কুমড়োটাকে নাড়াচাড়া করতে হবে, তাহলেই কিন্তু কুমড়োর মধ্যে আলাদা একটা স্বাদ আসবে। এভাবে করে খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে কুমড়োর ছক্কা আপনারা বানিয়ে নিতে পারেন। আর এবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি কুমড়োগুলো না পুড়ে ধরে সেটাকে মাথায় রেখে, কারণ কুমড়োগুলো কড়াইতে অনেক ধরছিল। অল্প অল্প করে লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে একটু কষিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে দেখবেন কুমড়োটা কিন্তু কড়াইয়ের গা ছেড়ে দেবে। সেই পর্যায়ে ভেবে নিতে হবে কুমড়োর ছক্কা পারফেক্টলিভাবে রেডি। দেখুন আমি আপনাদের টেক্সচারটা দেখাচ্ছি কতটা সুন্দর কুমড়োর ছক্কাটা হয়েছে। আর এভাবে করে অনুষ্ঠান বাড়িতে কিন্তু সমস্ত অনুষ্ঠান বাড়িতে এভাবে করেই বানাই। আর খুবই সহজভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।